শুটকি মাছ খেতে আমরা যারা পছন্দ করি তাদের কাছে বেগুন, আলু আর টমেটো দিয়ে শুটকি মাছ, যে কোনো শুটকি মাছ রান্না অনেক বেশি ভালো লাগে, অনেক প্রিয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কিছু টিপস ফলো করলে এই শুটকি মাছ রান্নাটা অনেক বেশি মজাদার হতে পারে। তো দেখে নেব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে আমি কাচকি শুটকি নিয়ে নিয়েছি। আধা কাপ পরিমাণ কাচকি শুটকি ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। পাতলা স্লাইস করে বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, একটা কাঁচামরিচ, পেঁয়াজ নিলাম এবং একটা আলু চিকন করে কেটে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম। তো এখানে কাচকি শুটকিটা ধোয়ার আগে অবশ্যই কিন্তু টেলে নিতে হবে শুকনো তাওয়ার মধ্যে। অবশ্যই কোনো তেল দেওয়া যাবে না। যখন হালকা ঘ্রাণ ছড়িয়ে পড়বে শুটকির এবং যখন ধোয়া উঠতে থাকবে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এভাবে করে আমি টেলে নেব এবং তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু হালকা গরম পানি ব্যবহার করতে হবে, কারণ এই শুটকিটা যখন প্রসেস করা হয় তখন অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। তাছাড়া অনেক পরিমাণ বালি থাকে এই শুটকির মধ্যে। এই জন্যই হালকা গরম পানি দিয়ে আমি 5 থেকে 6 বার বা যতবার ইচ্ছা ততবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এটাই কিন্তু প্রথম শর্ত এই শুটকি রান্নাটা ভালো হওয়ার জন্য, কারণ রান্নার পরে যদি বালি বালি লাগে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো আমরা এই শুটকি রান্না সবাই করতে পারি, এটা কিন্তু খুব সাধারণ একটা রান্না। তারপরও যারা নতুন রাঁধুনি আছে তারা যদি কিছু টিপস ফলো করে এই রান্নাটা করে তাহলেই কিন্তু এই শুটকি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হতে পারে। তো এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আধা চা চামচ আদা রসুনের পেস্ট দেব এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন যে ধুয়ে রেখেছিলাম শুটকি মাছটা সেটাও দিয়ে দিতে হবে এবং মশলাটা মধ্যে শুটকিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাও একসাথে কিন্তু কষানো হয়ে যাবে শুটকির সাথে। আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলা এবং শুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো এখন একটু ভিজা ভেজা পানি আছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু চিকন করেই কেটে নিতে হবে, তারপরে নেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আগেই পানি দেওয়া যাবে না এ পর্যায়ে। এটাই কিন্তু আরেকটা শর্ত এই শুটকি রান্নাটা ভালো হওয়ার জন্য, অর্থাৎ খুব বেশি পানি ব্যবহার করা যাবে না শুটকি মাছটা মজাদার করে রান্না করার জন্য। আলুটা প্রথমে ভেজে নিতে হবে, শুটকি মাছের সাথেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে এবং তারপর আমরা টমেটো আর বেগুনটাও দিয়ে দেব, কেটে রাখা বেগুনটাও দিয়ে দেব। তাই বেগুন, আলু আর টমেটো দিয়ে আজকে আমি কাচকি শুটকি রান্না করছি। এর পরিবর্তে কিন্তু লইটে শুটকি কিংবা অন্য ধরনের ফ্রেশা শুটকি, অন্য শুটকিও কিন্তু ব্যবহার করা যেতে পারে, রান্না করা যেতে পারে ঠিক এইভাবে করেই। তো বেগুন দেওয়ার পরও আমি খুব ভালোভাবে তরকারিটা কষিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে রান্নাটা শুরু করেছিলাম, আর বেগুন দেওয়ার পর দেখা গেল যে তেলের পরিমাণটা একটু কমে গিয়েছে। আমি আর 1 চা চামচ তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তরকারিটা ভাজা ভাজা হওয়ার জন্য তেলটা কিন্তু পরিমাণ মতোই লাগবে। টমেটো কুচিটাও আমরা দিয়ে দিলাম। এখন এইভাবে করে নেড়ে নেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি নেড়ে নিয়েছিলাম। প্রথমেই কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে পানি পানি হয়ে গেলে রান্নাটা কিন্তু একেবারেই মজাদার হবে না। আর তেলের মধ্যে যদি এই তরকারিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় বা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই শুটকি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে পারেন। একটা লাইক দিয়ে আমার একটু উপকার করতে পারেন, কারণ এটা শেয়ারের কাজ করবে। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে
পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখলেন তো, 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তারপর এখন ঢেকে দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এর জন্য বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, কিন্তু আলুটা একটু সময় লাগে সিদ্ধ হতে। আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে। সবজিগুলো যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু রান্নাটা একেবারে ভালো লাগবে না। আর মাছগুলোও যদি গলে যায় তাহলেও কিন্তু ভালো লাগবে না। যখন এরকম একটু ভিজা ভিজা থাকবে, একেবারে শুকনো খড়খড়ে করার কিন্তু কোনোই দরকার নেই। যখন এরকম ভিজা ভিজা থাকবে তখন যদি নামিয়ে নেন তাহলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। তো কেমন লাগলো আমার আজকের এই শুটকি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি পরিবেশন করে নিচ্ছি। আর নিত্য নতুন এরকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন যে কোনো রেসিপিতে, তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।